আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শেয়ার করব ৫টি অলৌকিক বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প, যা আমাদেরকে মনে করিয়ে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো কিছু অসম্ভব নয়। অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমাদের মনে হয় সব আশা শেষ, কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ এমনভাবে সাহায্য করেন যা আমাদের কল্পনারও বাহিরে। মানুষের কাছে যেখানে শেষ, আল্লাহর রহমতের কাছে সেখান থেকে নতুন সূচনা। আজকের প্রতিটি গল্প বাস্তব জীবনের এমন কিছু অভিজ্ঞতা যা আমাদের ঈমানকে আরো মজবুত করবে, আল্লাহর প্রতি ভরসা বাড়াবে এবং কঠিন সময়েও আশা হারাতে দিবে না ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকের এই গল্পগুলোর মধ্যে হয়তো আপনি খুঁজে পাবেন নতুন আশা, নতুন সাহস এবং আল্লাহর উপরে আরো দৃঢ় তাওয়াক্কুল করার প্রেরণা। চলুন আল্লাহর নাম নিয়ে শুরু করি। আজকের প্রথম অলৌকিক বাস্তব জীবনের গল্প। তিনি লিখেছেন, আমি আমার ঘটনাটি শেয়ার করতে চাই কিভাবে আমার জীবনে ইস্তেগফারের যাত্রা শুরু হয়েছিল। হয়তো এটি সবচেয়ে সুন্দর ঘটনাগুলোর একটি, আর আমি আশা করি এই ঘটনাটি পড়ে অনেকে অনুপ্রাণিত হবে। প্রায় 15 বছর আগে আমার একটি যাত্রা শুরু হয়। তখন আমি সদ্য পড়াশোনা শেষ করেছি। কোনো চাকরি ছিল না, সাধারণ একটি জীবন কাটাচ্ছিলাম। একদিন আল্লাহ আমার অন্তরে অনুপ্রেরণা দিল। আমার শিক্ষকের একটি কথা মনে পড়ল। তিনি আমাকে সূরা আল বাকারা নিয়মিত পড়ার কথা বলেছিলেন। একই সঙ্গে ইস্তেগফারের কথাও মনে পড়ল। আমি শুরু করার সিদ্ধান্ত নিলাম। তখন ডিজিটাল কাউন্টার ছিল না, তাই আমি 500 দানার একটি তাসবিহ ব্যবহার করতাম। প্রতিদিন 5000 থেকে 10,000 বার ইস্তেগফার করার চেষ্টা করতাম। প্রতিদিন মধ্যরাতের পর সবাই ঘুমিয়ে গেলে তাহাজ্জুদ পড়তাম, সূরা আল বাকারা তেলাওয়াত করতাম, ইস্তেগফার করতাম এবং ফজর পর্যন্ত ইবাদতে কাটাতাম। তারপর কিছুক্ষণ ঘুমাতাম। আমার প্রতিদিন এভাবে চলতে থাকলো এবং সেই মুহূর্তগুলোতে ইস্তেগফার পাঠ নিয়ে এত বেশি রিমাইন্ডারও কোথায় দেওয়া হতো না। এরপর ধীরে ধীরে সবকিছু বদলাতে শুরু করলো। 1 মাসের মধ্যে অপ্রত্যাশিত নিয়ামত আসতে শুরু করলো। 1 বছরের মধ্যে আমার বাগদান হয়ে গেল। সবকিছু যেন 1 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ হলো। আমি অনেক উপহার, স্বর্ণ, ফুল এবং তখনকার সময় একটি আইফোনও পর্যন্ত উপহার হিসেবে পেলাম। আমার রিজিক চারদিক থেকে বৃদ্ধি পেতে লাগলো। আমার হবু স্বামী আমাকে জিজ্ঞেস করলেন, হানিমুনে কোথায় যেতে চাও? আমি মজা করে বললাম, ইউরোপে। তিনি রাজি হয়ে গেলেন। আমাদের পুরো পরিবারের মধ্যে আমি প্রথম ইউরোপ ভ্রমণ করলাম। আমি প্যারিস ও অস্ট্রেলিয়া ভ্রমণ করেছি। এমন সৌন্দর্য দেখেছি যা আগে কখনো কল্পনা করিনি। সবকিছু যেন স্বপ্নের মতো লাগছিল। আমাকে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট উপহার দেওয়া হয়েছিল, নিজের বাড়ি, কোনো ভাড়া নয়। এরপর উপহার আসতেই থাকে। এমনকি আমার বিয়ের প্রস্তুতি এত সহজ হয়ে গেল যেন সবকিছু আল্লাহ নিজে সহজ করে দিচ্ছিলেন। এবার আমরা শুনবো 2 নম্বর দোয়া কবুলের গল্প। কয়েক মাস আগে একজন বোন সাইডের মাসালা জিজ্ঞেস করেছিলেন। প্রতিকূল পরিবেশে একদম নিরুপায় হয়ে এমন কিছু করলেও জাহান্নামে যেতে হবে কিনা এই বিষয়ে তিনি জানতে চেয়েছিলেন। পরে আলাপ করে জেনেছিলাম ওনার বিয়ের বয়স পেরিয়ে গিয়েছে বহুদিন আগে। অনেকবার পাত্রপক্ষের সামনে গিয়েছিলেন, কিন্তু প্রথমবার দেখার পরে সবাই পিছিয়ে গিয়েছিল। লাস্ট কয়েক বছর উনি বিয়ের আশাটাও ছেড়ে দিয়েছিলেন। চাকরির চেষ্টা করেছিলেন, কিন্তু সেটাও হয়নি। আত্মীয় স্বজন, পরিবারের মানুষের তীব্র কটুকথা আর অসভ্য আচরণ সহ্য করতে না পেরে উনি এমন কথা ভাবছিলেন। এমন একটা অবস্থায় ওনাকে বুঝিয়ে সুঝিয়ে 2 মাস সময় নিয়েছিলাম। বলেছিলাম, শেষবারের মতন একটি কাজ করেন। আগামী 2 মাস প্রতিদিন 3000 থেকে 4000 বার ইস্তেগফার করবেন। 3 থেকে 400 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। এরপরে না হয় যা করার আপনি করবেন। এর পরের ঘটনা বিশ্বাস করা কঠিন হবে অনেকের জন্য। 1.5 মাসের মধ্যে তার বিয়ের প্রস্তাব আসে এবং বিয়েটা হয়ে যায়। সে ভাইয়ের বয়স আবার বেশ কয়েক বছর কম ছিল ওনার চেয়ে। এখন সেই বোন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। দুরূদ ও ইস্তেগফারের আমলে এমন আরো কিছু ঘটনার সাক্ষী আমি, আলহামদুলিল্লাহ। এটাই ছিল সেই দোয়া কবুলের গল্প। এবার চিন্তা করে দেখুন, যে মেয়েটা নিজেকে শেষ করতে চেয়েছিল, সেই মানুষটা কিনা মাত্র 2 মাস ইস্তেগফার এবং দুরূদ শরীফ আমল করার পরে তার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে গেল। অনেকের কত কঠিন কঠিন দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, যেটা আমি আপনি কল্পনা করতে পারবো না। একটা মানুষ তখনই নিজেকে শেষ করতে চান যখন দুনিয়াতে বেঁচে থাকার শেষ আশাটুকু তার কাছে থাকে না। কিন্তু সেই মানুষটাকে আল্লাহ তাআলা আশার আলো দেখান, সেই মানুষটাকে আল্লাহ তাআলা পথ দেখান। দুরূদ শরীফ এবং ইস্তেগফার এমন একটি আমল, যে আমলটা করলে কখনো আপনি ব্যর্থ হবেন না, কখনো আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দেবেন না। তাই দুরূদ শরীফ এবং ইস্তেগফারের সঙ্গে আঠার মতো লেগে থাকেন। উঠতে, বসতে, চলতে, ফিরতে সব সময় দুরূদ শরীফ এবং ইস্তেগফার করুন। এটি ছিল দ্বিতীয় দোয়া কবুলের গল্প। এবার আমরা 3 নাম্বার দোয়া কবুলের গল্পটি শুনব। তিনি লিখেছেন,
41 দিনে নিয়ত করেছিলাম, কিন্তু আল্লাহ 13 দিনে আমার দোয়া কবুল করে নিলেন। জীবনে একের পর এক সমস্যা যেন শেষই হচ্ছিল না। সংসারে অশান্তি, মানসিক কষ্ট আর সন্তানের জন্য দীর্ঘদিন অপেক্ষা, সব মিলে হৃদয়টা ভারী হয়ে গিয়েছিল। অনেক কান্নার পর 41 দিন নিয়মিত ইবাদত ও দোয়ার একটি লক্ষ্য ঠিক করলাম। মনে মনে বললাম, হে আল্লাহ, আমি আপনার দরজায় এসেছি। আপনি যা আমার জন্য উত্তম তাই দান করুন। আমি নিয়মিত 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করার চেষ্টা করতাম। রাতে তাহাজ্জুদের সালাত পড়তাম। হালাল উপার্জন ও হালাল খাবারের প্রতি যত্ন নিতাম। নিজের জবানকে সংযত রাখার চেষ্টা করতাম। কাউকে কখনো কষ্ট দিতাম না। এর পাশাপাশি প্রতিদিন যতটুকু সম্ভব আমল করতাম। দুরূদ ইব্রাহিম 1000 বার, ইস্তেগফার 1000 বার আর রাব্বি হাবলি মিনাস সলিহিন 1000 বার এইভাবে পড়তাম। আমার লক্ষ্য ছিল 41 দিন পূর্ণ করা। কিন্তু আলহামদুলিল্লাহ 41 দিন পূর্ণ হওয়ার আগে মাত্র 13 দিনের মাথায় আল্লাহ এমনভাবে আমার জন্য সহজ করে দিলেন যা আমি কল্পনাও করিনি। আমার জীবনের অনেক সমস্যার সমাধান হতে শুরু করলো আর আল্লাহর অশেষ রহমতে সন্তানের সুসংবাদও পেলাম। সেদিন বুঝলাম দোয়া কবুল হওয়ার জন্য নির্দিষ্ট 13 বা 41 দিনের কোনো নিশ্চয়তা নেই। আল্লাহ যখন চান তখন এক মুহূর্তে বান্দার অবস্থা বদলে দিতে পারেন। আমাদের কাজ হলো আন্তরিকভাবে তার ইবাদত করা, ধৈর্য ধরা এবং তার উপরে পূর্ণ ভরসা রাখা। আল্লাহ তাআলা বলেন, আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে তখন তুমি বলে দাও, আমি তো নিকটেই আছি, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সূরা আল বাকারা। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সঙ্গে ইবাদত করার তৌফিক দান করুন, আমাদের দোয়া কবুল করুন এবং আমাদের জন্য যা কল্যাণকর তা উত্তম সময়ে দান করুন। চলুন এবার আমরা 4 নাম্বার দোয়া কবুলের গল্পটি শুনে নিই। তিনি লিখেছেন, আমি একজন সাধারণ মানুষ, না কোনো বড় আমল করি, না খুব বেশি কিছু জানি। তবে একটা জিনিস বুঝে গিয়েছি, দুরূদ ইব্রাহিম রয়েছে এক অদ্ভুত প্রশান্তি। বছর খানিক আগে আমি এক বড় সংকটে পড়েছিলাম। একটা জরুরি প্রয়োজনে খুবই বড় অঙ্কের টাকা দরকার ছিল। যত চেষ্টা করেছিলাম কিছুতেই ব্যবস্থা হচ্ছিল না। চতুর্দিক থেকে বিপদ যেন আঁকড়ে ধরেছিল। হঠাৎ দুরূদের কথা মনে পড়ল। একবার শুনেছিলাম, যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করে তার দরজা আল্লাহ নিজেই খুলে দেন। সেদিন থেকে নিয়মিত শুরু করলাম প্রতিদিন দুরূদ ইব্রাহিম 300 থেকে 500 বার পড়া। চলতে ফিরতে কাজ করতে করতে প্রথম প্রথম বেশি একটা পারতাম না, কিন্তু ধীরে ধীরে আমার অভ্যাস হয়ে যায়। আল্লাহ তাআলা আমার জন্য দুরূদ পড়া সহজ করে দেন। প্রথম কয়েকদিন তেমন কিছু হলো না, কিন্তু আমি থামিনি। ঠিক 2 সপ্তাহ পর এক আত্মীয় নিজ থেকে আমাকে ফোন করে জানালেন আমার দরকারি টাকার ব্যবস্থা তিনি করে দেবেন, কোনো সুদ ঋণ কিচ্ছু ছাড়াই, শুধু সাহায্য হিসাবে। আমি পুরোপুরি হতবাক, এমনটা হবে ভাবতেই পারিনি। তখনই বুঝলাম আল্লাহ যখন দেরি করেন সেটা দুনিয়াবি হিসাবে নয়, বরং ঠিক সময়ে দেন। আমাদের ধৈর্য আর ঈমান পরীক্ষা করেন। আর দুরূদ তা যেন সেই দুয়ার খোলার চাবিকাঠি। আজও আমি দুরূদ পড়ি, কারণ আমি দেখেছি এই দুরূদ শুধু রহমতের দরজা খোলে না, হৃদয়কেও প্রশান্ত করে। চলুন এবার আমরা শেষ অর্থাৎ 5 নাম্বার দোয়া কবুলের গল্পটি শুনি। এটা এক বোনের ঘটনা। এক বোন একসময় অনেক বেশি অভাবে ছিলেন। কোনো মাহারাম নেই, নিজের খরচা পরিবারের খরচা বোনটিকে চালাতে হতো, কিন্তু হাতে কোনো কাজ ছিল না। হতাশায় দিন কাটতো তার। ওনার ওস্তাদ ওনাকে শেষ রাতে ইস্তেগফার করার নসিহা করেছিলেন। তিনি ফজরের আগে উঠতেন, 2 রাকাত নফল সালাত আদায় করতেন, তারপর জায়নামাজে বসে আজানের আগ অব্দি ইস্তেগফার চালিয়ে যেতেন। ওই আমলের অল্প দিনের মধ্যে বোনটির রিজিকে অনেক বারাকা আসে, অভাব দূর হয়, ধীরে ধীরে সম্পদ বাড়ে। কিভাবে অভাব দূর হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি। সত্যি শেষ রাতের ইস্তেগফার রিজিক বৃদ্ধি করে, জীবনের সমস্যাগুলো দূর করে, অসম্ভব চাওয়াগুলো পূর্ণ করে। শেষ রাতের ইস্তেগফার এটি হারিয়ে যাওয়া আমল। আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকের 5টি বাস্তব জীবনের অলৌকিক দোয়া কবুলের গল্প। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।